একদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপিআই সাংসদদের বৈঠক এবং অন্যদিকে আজকে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন ঋতব্রত শিবির এর সদস্যরা। বৈঠকে থাকবেন ঋতব্রত শিবিরের 10 জন প্রতিনিধি। এসআইআর এর বাদ যাওয়া নাম নিয়ে আলোচনা, অর্থাৎ ট্রাইব্যুনালে যাদের নাম আটকে রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে আজকের এই বৈঠকে। নবান্নের বৈঠক রয়েছে দুপুর 2টোয়। এছাড়াও ট্রাইব্যুনালে আটকে থাকা নাম নিয়ে আলোচনা ছাড়াও একাধিক বিষয় নিয়েও আলোচনা হতে পারে আজকের এই বৈঠকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ঋতব্রত শিবিরের 10 প্রতিনিধির বৈঠক নবান্নে দুপুর 2টো নাগাদ বৈঠকের সম্ভাবনা রয়েছে। একদিকে ট্রাইব্যুনালে যেসব নাম আটকে রয়েছে, অর্থাৎ এসআইআর এ যেসব নাম বাদ পড়েছে সেই বাদ যাওয়া নাম নিয়ে আলোচনা হবে। অন্যদিকে এরই পাশাপাশি একাধিক বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে পারে আজকের এই বৈঠকে। নবান্নের ঋতব্রত শিবিরের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। বৈঠকে থাকবেন ঋতব্রত শিবিরের 10 প্রতিনিধি। এসআইআর এর বাদ যাওয়া নাম নিয়ে আলোচনা, ট্রাইব্যুনালে আটকে থাকা নাম নিয়ে আলোচনা, সেই বিষয় নিয়ে আলোচনা হবে নবান্নের বৈঠকে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এস ভৌমিক। প্রিয়াঙ্কা, দুপুর 2টোয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ঋতব্রত শিবিরের সদস্যরা এবং সেখানে ট্রাইব্যুনালে আটকে থাকা নাম নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা। হ্যাঁ, একেবারেই সানন্দা, তোমাকে জানাবো, গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিক সম্মেলন করার সময় তিনি জানিয়েছিলেন যে 10 জনের প্রতিনিধি দল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে, অর্থাৎ বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সহ 10 জনের প্রতিনিধি দল তারা আসবেন নবান্নে। তাদেরকে সময় দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে এবং তারা বৈঠক করবেন। কি নিয়ে বৈঠক, সে তার আভাসও কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন। এসআইআর সংক্রান্ত আলোচনা তারা করতে চান, সেই বিষয় কিন্তু আজকে আসার কথা। পাশাপাশি আরো একাধিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা জানা যাচ্ছে। তবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই সাক্ষাৎ বা এই বৈঠক নিয়ে কিন্তু ইতিমধ্যেই কালীঘাটপন্থী তৃণমূলের তরফ থেকে সরব হয়েছেন তারা, কারণ তাদের যে অভিযোগ যে এতদিন ধরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা সেই শিবিরের কোনো বিধায়করা বিধানসভার ভেতরে এসআইআর সংক্রান্ত কোনো অভিযোগ বা কোনো রকম তাদের পক্ষ থেকে কোনো রকম কথা কিন্তু ওঠেনি। হঠাৎ করে কেন এই বৈঠকের প্রয়োজনীয়তা হলো, সেই প্রশ্ন কিন্তু তাদের তরফ থেকে করা হচ্ছে। তবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বারে বারে বলা হয়েছে তারা কোনো রকম যদি কোনো সিদ্ধান্ত নেয় তাদের সেটা কালেকটিভ সিদ্ধান্ত নেওয়া হয় এবং কোনো যখন আলোচনা হয় তারা সবাই মিলে ঠিক করে সেই আলোচনার মাধ্যমে সমাধান বার করার চেষ্টা করে। এলাকায় তুমি জানো যে একাধিক যে নাম বাদ পড়েছে এসআইআর এর ফলে এবং সরকারি যে সুবিধা, সেই সরকারি সুবিধা কিন্তু পাচ্ছেন না অনেকেই যারা ট্রাইব্যুনালে রয়েছেন, যাদের নাম আটকে রয়েছে ট্রাইব্যুনালে, সেক্ষেত্রে তারাও কিন্তু সরকারি একাধিক সুবিধা, অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে একাধিক সুবিধা তারা পাচ্ছেন না। সেক্ষেত্রে সেই নামগুলো যাতে নিষ্পত্তি দ্রুত হয় সেই বিষয়ে আলোচনা যেমন একদিকে হওয়ার সম্ভাবনা রয়েছে, তেমনই একাধিক ইস্যু, যেমন তৃণমূল কংগ্রেসের কর্মীরা একাধিক জায়গায় মার খাচ্ছেন বলে অভিযোগ উঠছে বিভিন্ন প্রান্ত থেকে, সেই ইস্যুগুলো কিন্তু নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ, ধন্যবাদ প্রিয়াঙ্কা।